আমি কনিষ্কবাবুকে দিয়ে শুরু করি। কনিষ্কবাবু হেয়ার স্কুলের প্রাক্তনী। ঠিকই আমাদের সময় বা আপনাদের সময় যে যত স্ট্রেস থাকতো পড়ুয়াদের, তার তুলনায় এখন খুদে পড়ুয়াদের উপর যেমন বইয়ের চাপ রয়েছে, তেমনই তাদের খেলার সময় নেই, তাদের একের পর এক টিউশন, কম্পিটিশন, সব কিছু ঠিক। স্ট্রেস ম্যানেজমেন্টের প্রয়োজন নিয়ে কেউ দ্বিমত পোষণ করছে না, কিন্তু তার যে পদ্ধতিটা, কুলকুণ্ডলীর মাধ্যমে স্ট্রেস ম্যানেজমেন্ট, আপনার কি মনে হয় একজন প্রাক্তনী হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে? এই বিষয়টা বেসিক্যালি আমার 4টে পয়েন্ট বলার আছে। গোটা বিষয়টা নিয়ে আমার মোট 4টে পয়েন্ট বলার আছে, প্রতিটি 1 মিনিট করে। হেয়ার স্কুল, তার যে ঐতিহ্য, ডেভিড হেয়ার তাঁর নিজের দেহ, তিনি একজন স্কটিশ হোয়াইট ক্রিশ্চিয়ান, তার দেহ এইখানকার কোনো ক্রিশ্চিয়ান গোরস্থান গ্রহণ করেনি, কারণ তারা তাকে মনে করতেন নাস্তিক। সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন, তাই তো নাস্তিক তুমি, নরসেবা ব্রত, অর্থদানে মুক্তকামী, হোয়াট এভার। সত্যেন্দ্রনাথ দত্ত শেষে লিখছেন ডেভিড হেয়ার সম্পর্কে, তাই ছাত্র পল্লীতলে বিরাজিছ ছাত্রের দেবতা, সমাধা সমাধি যেথা পবিত্র ব্রতে সেথা সুখ। অর্থাৎ ওনার পবিত্র ব্রতটি হচ্ছে শিক্ষাদান, যে শিক্ষা ঠিক তার 1 বছর আগে হেয়ার স্কুল স্থাপন 1818 স্কুল প্রাঙ্গণেই সমাধিস্থ হয়েছিল না, কলেজ স্কোয়ারের দক্ষিণ দিকে।